আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার রান্না করা তেহারি। আমি আজকে অনেক দিন পরে হচ্ছে টিকটকে ভয়েস দিতেছি, লাইক মেবি মান্থ আর 2 মান্থ। তো এনিওয়ে মানে অনেক অনেক তোমরা হচ্ছে আমাকে এই তেহারি রেসিপিটার কথা বলছিলা। আমি অ্যাকচুয়ালি এটাকে মানে এই ভিডিওটা করছি, বাট পোস্ট করব করে সময় করতে পারতেছিলাম না, ভালো লাগতেছিল না, এই কারণে হচ্ছে রেসিপিটা দিতে পারতেছিলাম না। তো এই তো ফাইনালি তেহারি, মানে আমার রান্না করা তেহারি রেসিপি। তেহারি অ্যাকচুয়ালি সবাই রান্না করে, যে যার মতো করে তার মর্জির মতো করে রান্না করে। তো এই তেহারির জন্য আমি গরুর মাংস নিয়ে নিয়েছি এবং এটা একদম ফ্রেশ গরুর মাংস ছিল। এখানে প্রায় 5 কেজির মতো মাংস ছিল। মাংসগুলো একটু বড় করে কাটা, দোকান থেকে যেভাবে কেটে দিয়েছি ওইভাবেই, আমি আর বদল করি নাই ছোটো ছোটো করে কাটার জন্য। তো পারলে ছোটো ছোটো করে কাটা নিও। তো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিছি, ভাজা জিরের গুঁড়ো দিছি এবং ধনিয়ার গুঁড়ো দিছি। দেন হচ্ছে আমি বেশি করে পেঁয়াজ বেরেস্তা দিছি। এই একটু টমেটো কেচাপ দিছি, বাট বেশি পড়ে গেছে, এতগুলো দিব না। বেশি টমেটো কেচাপ দিলে মাংস হচ্ছে মিষ্টি মিষ্টি হয়ে যাবে। তো আমি বাকিটা হচ্ছে উঠায় নিলাম। তারপর এখানে হচ্ছে টক দই দিতে হবে, বা টক দইয়ের এটা হচ্ছে আমি মিক্স করছি। এবং এখানে হচ্ছে আমি যেটা আরেকটা মশলা দিব, তোমরা যদি এই মশলাটা না দিতে চাও, তোমরা হচ্ছে জয়ফল, জয়ত্রী এবং কি বলে সেটা আস্ত যে মশলাগুলো আছে সেগুলো দিতে পারো। বাট আমার কাছে জয়ফল, জয়ত্রী থেকে এইটার ফ্লেভারটা বেশি ভালো লাগে। এখন অনেক আপুরা এসব বলবো এটা তেহারি হয় নাই, না হলে নাই, এটা আমার রান্না করা তেহারি, ওকে। এবং আমার কাছে এই মশলার প্যাকেটটা দিলে হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগে। এই ফ্লেভারটা, মাটন বিরিয়ানির এই ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো মাংসটাকে খুব ভালো করে তুমি ম্যারিনেট করে নিবা, লাইক যতটুকু ভালো সম্ভব পারো। এবং এখানে আমি অল্প একটু তেল ব্যবহার করছিলাম। এটা যদি তুমি ম্যারিনেট করে ওভারনাইট রেখে দাও বা কয়েক ঘন্টার জন্য রেখে দাও, তাহলে হচ্ছে মাংসটা আরও সুন্দরভাবে ম্যারিনেট হয়। তো এই তো মাংস ম্যারিনেট হয়ে গেছে। আর এটা ম্যারিনেট করার পরে আমি এটাকে হচ্ছে চুলার মধ্যে মানে নিবু আছে না, মানে মাঝারি আছে, এটাকে রান্না করবো। এটার মধ্যে আর কোনো পানি দিব না। যেই পানিটা আমি অ্যাড করছি এখানে, এই পানিটাই এনাফ এটার জন্য। মাংসটাকে আমি মানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এটাকে হালকা আছে, এটাকে আমি সুন্দর করে নরম করে এটাকে রান্না করে নিচ্ছি, দেখো। এবং আমি এই মাংসটা যখন এরকম ঝোল ঝোল হয়ে যাবে, তুমি চাইলে ঝোলটাকে শুকায় নিতে পারো, বাট আমি চালের সাথে পানি কম দিব, এই কারণে ঝোলটাকে শুকায় নিই। বেশি করে কাঁচামরিচ দিয়ে দিছি, কারণ তেহারি হচ্ছে কাঁচামরিচ ফ্লেভার না হলে তেহারি তো ভালো লাগে না। সো বেশি করে তোমাকে হচ্ছে কাঁচামরিচ দিতে হবে, লাইক আরও বেশি করে দিতে হবে কাঁচামরিচ। যত বেশি ফ্লেভার হবে তত বেশি হচ্ছে যত বেশি কাঁচামরিচ তত বেশি হচ্ছে ফ্লেভারফুল হয় তেহারি। তো আমি এই মাংসটা মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে চাল নিয়ে নিয়েছি, এটা হচ্ছে বাংলাদেশের চিনি গুঁড়া চাল। তেহারি রান্না বাসমতি চাল দিয়েও করা যেতে পারে, বাট আমার কাছে তেহারিটা আমাদের বাংলাদেশের পোলাও চালটা করলে আমার কাছে বেশি ভালো লাগে, লাইক মনে হয় যে একদম অরিজিনাল বাংলাদেশের তেহারি খাইতেছে। তো আমি মোস্ট অফ দ্য টাইম আমি ট্রাই করি যে এটাকে ছোটো চাল দিয়ে রান্না করার জন্য, মানে আমাদের বাংলাদেশের চাল দিয়ে রান্না করার জন্য। তো আমি হচ্ছে 3 কাপ কফি কাপের 3 কাপ হচ্ছে চাল দিয়ে দিছি, এবং এই কাপ দিয়ে হচ্ছে আমি পানি মেজারমেন্ট করব। তোমরা যারা নতুন রাঁধুনি, নতুন রান্না করতেছো, নতুন বিয়ে হয়েছে, মানে পানি মেজারমেন্টটা তোমরা এখন পর্যন্ত মানে টের করতে পারতেছো না, বা নতুন যারা রান্না করতেছো তাদের জন্য তুমি যেই কাপে পানি দিবা, যেই কাপে চাল দিবা, ট্রাই করবা সেই সেম কাপ দিয়ে পানি দেওয়ার জন্য, মানে ডবল পানি দেওয়ার জন্য। তো আজকে যেহেতু আমি হচ্ছে মাংসের ঝোল দিব, তো এই কারণে হচ্ছে আমি এইখানে পানি কম দিব। এবং চালটা তুমি ধোয়ার পরে মিনিমাম 1 ঘন্টা রেখে দিবা, লাইক মিনিমাম 2 ঘন্টা রাখলে তো আরও পারফেক্ট হয়। তো আমি প্রায় এই মাংসটাই হতে আমি চালটা আগেই ধুয়ে রাখছিলাম প্রায় 1-1.5 ঘন্টার মতো, কারণ চালটা ধুয়ে রাখলে হয় কি, মানে ভাতটা অনেক মোলায়েম হয়। দেখবা বিয়ের বাড়িতে তুমি বিয়ে খেতে গেলে পোলাওটা কত মোলায়েম থাকে না? মোলায়েম থাকে 2টা কারণে। একটা হচ্ছে ওরা চালটা ধুয়ে লম্বা সময় রেখে দেয়, এবং আরেকটা হচ্ছে চালের মধ্যে হচ্ছে ওরা গুঁড়া দুধ ব্যবহার করে, বা মাওয়া ব্যবহার করে, বা দুধের সর ব্যবহার করে। বেশি খানদানি বিয়ে হলে দুধের সর ব্যবহার করে। তো এনিওয়ে, আর তেহারি রান্না করলে তোমাকে অবশ্যই বেশি মাংস দিতে হবে, কারণ ঢাকায়া তেহারি হচ্ছে চালের থেকে মাংস থাকতে হবে, লাইক মাংস।
তো আমি এখানে দেখো পানি মেপে দিচ্ছি। তো আমার যেহেতু 3 কাপ ছিল, 3 কাপে 6 কাপ দেওয়ার কথা, বাট আমি এখানে 6 কাপ থেকে আরও কম পানি ব্যবহার করব। তোমরা গইনা নাও, তোমরা গইনা হয়ে কমেন্ট করে জানাও আমি এখানে কতটুকু পানি দিছি। যেহেতু আমার ঝোল ছিল এখানে অনেকগুলো, আর আমার এখানে গুঁড়া দুধ শেষ হয়ে গেছে, যতটুকু ছিল ততটুকু দিয়ে দিছি। এবং গুঁড়া দুধ দিলে অবশ্যই এখানে একটু লেমন স্কুইজ করে দিবা, কারণ গুঁড়া দুধ দিলে ভাতটা প্যাচপ্যাচা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তুমি যদি লেমনটা ব্যবহার করো, মানে একটু লেমন চিপে দাও, তাহলে হবে কি তোমার ভাতটা ঝরঝরা হবে, মানে প্যাচপ্যাচাটা আর হবে না, বুঝছো? এখন আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি, বিকজ আমার মাংসের মধ্যে অলরেডি লবণ দেওয়া আছে। তো এটা যখন এরকম পর্যায়ে চলে আসছে তখন আমি এটাকে ঢেকে দিব, মানে যখন 80%-এর মতো পানি শুকিয়ে আসছে তখন আমি এটাকে সুন্দর করে ঢেকে দিব। তুমি চাইলে এটাকে সিল করে রাখতে পারো ফয়েল পেপার দিয়ে, বাট তুমি আমি এইভাবে ঢেকে রাখছিলাম, জাস্ট এই ছিদ্রটা বন্ধ করে দিয়েছিলাম। তো এই তো টাটা, আর তেহারি হয়ে গেছে। এখন তেহারির মধ্যে আমি আমার বানানো যে ঘি আছে সেই ঘিটা আমি এখানে ব্যবহার করব, এবং ঘি দিব উপরে, এবং উপরে হচ্ছে আমি সরিষার তেল দিব, মানে দুটোটাই দিব। সরিষার তেল অবশ্য আমি হচ্ছে মাংসতে দিয়েছিলাম, মাংস ইলিশের মধ্যে। আবার হচ্ছে আমি এখন এই তেহারির উপরে দেবো। এবং তুমি চাইলে এখানে কেওড়া জল ব্যবহার করতে পারো, গোলাপ জল ব্যবহার করতে পারো যদি একটু বেশি আরও ফ্লেভার চাও। বাট আমার কাছে তেহারির এই মাংসের ফ্লেভারটাই ভাল লাগে, গোলাপ জল এগুলো ভাল লাগে না। বাট তুমি যদি মানে মনে করো স্পেশাল কারোর জন্য বানাইতেছো, মানে তোমার জামার জন্য বানাইতেছো, তখন তুমি এখানে হচ্ছে দিয়ে দিবা। আর বাই দ্য ওয়ে আমার অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমার ঠান্ডা লাগছে, আমার নাক বন্ধ, আমার অনেক কাশি, আজকে 15 থেকে 20 দিন হয়ে গেছে আমি কাশির রোগী। তো এনিওয়ে আমার তেহারি হয়ে গেছে। এখন আমি উপরে আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য, বিকজ যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খাইতে অনেক সুন্দর। এই তো ডান। এখন এটাকে আবার তুমি চাইলে আবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখতে পারো, 5-6 মিনিটের জন্য, বা সার্ভ করার আগ পর্যন্ত, বা এই তো তখনই খেয়ে ফেলতে পারবো। আর তেহারির সাথে আমি সবসময় চিকেন রোস্ট রান্না করি, চিকেন রোস্টের রেসিপিটা আমি ইনশাল্লাহ দিব। আর এই তো তোমরা সবাই ভালো থাকবা, আর হ্যাপি বাই, আল্লাহ হাফিজ।